কথায় বলে না, বন্ধু চেনা যায় দুর্দিনে। 2026 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের শোচনীয় পরাজয়ের পর দলের অন্তরে তীব্র ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। 15 বছরের শাসন শেষে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় প্রার্থী বদল, গোষ্ঠীদ্বন্দ্ব, সিন্ডিকেট রাজ এবং একাংশ নেতার বিরুদ্ধে মানুষের ক্ষোভকে হারের মূল কারণ হিসেবে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বহু মন্ত্রী নিজেদের কেন্দ্রে হেরে যাওয়ায় দলের সাংগঠনিক দুর্বলতা প্রকাশ্যে এসেছে। শুভেন্দু অধিকারী সহ সোনালী গুহ, হুমায়ুন কবির দলবদলের পর একের পর এক বিস্ফোরক অভিযোগ তো করেছেনই, বাদ যাননি টিকিট না পাওয়া দলের কর্মীরা। 26-এর নির্বাচনে উত্তরপাড়া থেকে টিকিট পাননি বিদায়ী বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক। দল এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার কাজে অখুশি ছিলেন, সেই কারণে উত্তরপাড়া থেকে দাঁড় করানো হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলেকে। তবে বিজেপি জিততেই কাঞ্চনের কাছ থেকে এলো শুভেচ্ছা বার্তা। মঙ্গলবার নির্বাচনের ফল নিয়ে প্রথম পোস্ট করলেন কাঞ্চন। তিনি লেখেন, আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক শুভেচ্ছা যারা নতুন সরকার গড়তে চলেছেন। এটা মানুষের রায়। হয়তো মানুষের অনেক অভিযোগ অনুযোগ না পাওয়া হতাশা থেকে মানুষ এই পরিবর্তন এনেছে। আমি আশা রাখবো নতুন সরকার সাধারণ মানুষের সমস্ত আশা পূরণ করবে। শুধু এইটুকু চাইবো, একজন সাধারণ মানুষ হিসেবে পরিবর্তন হোক শান্তির পথ ধরে, হিংসার পথ ধরে নয়। তিনি আরও জানান, রাজনীতি ছাড়ার সিদ্ধান্তই ছিল তার জীবনের সঠিক পদক্ষেপ। ব্যক্তিগত আক্রমণ ও গোষ্ঠীদ্বন্দ্বের অভিজ্ঞতাই তাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। তার অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে রাজনীতিতে এলেও বিগত 5 বছরে তার অভিজ্ঞতা সুখকর ছিল না। বড় ব্যবধানে জিতেও উত্তরপাড়ার মাখলায় একটি ক্লাবে বসে কাজ করতে হতো তাকে। কোনো নির্দিষ্ট অফিস পাননি তিনি। কাঞ্চনের কথায়, ওখানকার শীর্ষ নেতাদের অসহযোগিতা ও খারাপ ব্যবহার মুখ বুজে সহ্য করেছি, শুধুমাত্র মমতার মুখ চেয়ে, যাতে দলীয় কোন্দল সামনে না আসে। গোষ্ঠীদ্বন্দ্ব না থাকলে এবারে পরাজয় হয়তো এড়ানো যেত বলেও মনে করেন তিনি। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের এই ভরাডুবির পর ফের একবার সরব হয়েছেন প্রয়াত তাপস পালের স্ত্রী নন্দিনী ও তার মেয়ে সোহিনী। অভিনেতা সাংসদ প্রয়াত তাপস পালের মৃত্যুর আগে থেকেই দল এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে দূরত্ব বাড়িয়েছিলেন, এমন অভিযোগ বারংবার করেছেন তাপস পালের স্ত্রী নন্দিনী এবং কন্যা সোহিনী। এমনকি তাপসের মৃত্যুর পরেও যোগাযোগ রাখেনি তৃণমূল এবং দলের সুপ্রিমো, এই অভিযোগও করেছেন তারা। সোহিনীর কথায়, বিজেপি বাবাকে মারেনি, বাবা তার দলের সাহায্য পাননি, তাই বাবার কষ্ট হয়েছিল। সেই সময় তৃণমূল ক্ষমতার শিখরে, তার মধ্যেও চেষ্টা করেছি সত্যি কথা বলার। একঘরে হয়ে গিয়েছি, অনেক কষ্ট পেয়েছি, একটু ভয়েও ছিলাম। তবে দলের অন্দরে এই বেসুরো সুর শোনা গিয়েছিল অনেক আগেই। বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণার পর টিকিট না পেয়ে তৃণমূল কংগ্রেসের একাধিক সিটিং বিধায়ক ও নেতা প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। 74 জন সিটিং বিধায়ককে বাদ দেয়া এবং 15 জনের কেন্দ্র বদল করার সিদ্ধান্তের পর দলের অন্দরে এই অসন্তোষ দানা বাঁধে। হার নিশ্চিত হতেই সেই তৃণমূল কর্মীদের ক্ষোভের ছবি আরও স্পষ্ট হয়। সেই তালিকায় প্রথমেই উঠে আসে মনোজ তিওয়ারির নাম। রীতিমতো বিস্ফোরণ ঘটিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি ঘোষণা করে দিলেন তিনি তৃণমূল ছাড়ছেন। 21-এর ভোটে উঠে এসেছিল মনোজ তিওয়ারির নাম। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু যে তাকে টিকিট দিয়েছিলেন তাই নয়, ভোটের পর তাকে রাজ্যের মন্ত্রীও করেন। কিন্তু সেই মনোজকে এবার আর টিকিট দেয়নি তৃণমূল। প্রার্থী হতে না পেরে আগেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। এবার দল হারায় রীতিমতো বিস্ফোরণ ঘটালেন। আমাকে প্রার্থী করলে রাজগঞ্জে হারতো না দল, এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন রাজগঞ্জের বিদায়ী বিধায়ক তথা তৃণমূলের জলপাইগুড়ি জেলা চেয়ারম্যান খগেশ্বর রায়। তার দাবি, যত খারাপ ফল হোক না কেন, আমি প্রার্থী থাকলে রাজগঞ্জে অন্তত 7,000 ভোটে জিততাম। কোন সমীকরণে এমনটা বলছেন রাজগঞ্জের 4 বারের বিধায়ক খগেশ্বর? তার মন্তব্য, 2009 সাল থেকে রাজগঞ্জ বিধানসভায় জিতেছি, এখানকার মাটি আমার ভালোভাবে চেনা। নির্বাচনে ময়দানে আমি প্রার্থী হলে বিজেপির বহু ভোট পেতাম, সিপিএম কংগ্রেসের ভোটও আমার ঝুলিতে আসতো। এই বিধানসভায় আমার ব্যক্তিগত ইমেজে ভোট রয়েছে অন্তত 20,000। রাজগঞ্জে এবার টানা 4 বারে জয়ী তৃণমূল কংগ্রেসের বিধায়ক খগেশ্বর রায়কে টিকিট দেয়া হয়নি। তার পরিবর্তে সদ্য তৃণমূলে যোগদান করা স্বপ্না বর্মনকে প্রার্থী করে রাজ্য তৃণমূল নেতৃত্ব। ফলস্বরূপ এই কেন্দ্রে 21,477 ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দীনেশ সরকার এবং বিপুল ভোটে পরাজয় ঘটে তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনের। হারে 24 ঘন্টা কাটতে না কাটতেই তৃণমূলে অন্দরে অভিযোগ প্রকাশ্যে আসতে শুরু করে।
চুঁচুড়া প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারকে টিকিট দেওয়া হয়নি। তার পরিবর্তে টিকিট পেয়েছিলেন দেবাংশু ভট্টাচার্য, কিন্তু হেরে গেছেন দেবাংশু। পরাজয় প্রসঙ্গ তুলে মুখ খুললেন অসিত। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্ষিয়ান ও প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার জানিয়েছেন, আমরা অনেক দক্ষ লোক ছেড়ে অদক্ষ লোক নিয়ে সংগঠন তৈরি করার চেষ্টা করেছিলাম। একেবারে সমস্ত পুরনো নেতাদের বাদ দেওয়া দলের কর্মীরা ভালো চোখে নেয়নি। অনেকের ঔদ্ধত্য ও অহংকার হয়ে গেছিল যে আমরাই হয়তো শেষ কথা বলার লোক, সেটাও মানুষ ভালো চোখে দেখেনি, আর এটাই পতনের মূল কারণ। 1992 সালে রাজ্য রাজনীতির মধ্যে দিয়ে রাজনীতি ময়দানে পা রাখেন বর্তমানে তৃণমূল নেতা নুরুল হাসান। তারপর দীর্ঘদিন দলের পাশে থেকেছেন তিনি, বহু পদে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু তৃণমূলের এই পরাজয়ের পর ক্ষোভ প্রকাশ করলেন নুরুল। তিনি জানান, তোলাবাজদের সংস্থার মাধ্যমে নেতৃত্ব করা হয়। আগে ভদ্রলোকেরা পার্টি করত, কিন্তু এখন যাদের হাতে পার্টিটা দিয়েছে তারা কেউ কোনোদিন তৃণমূল করেনি। কেউ 2012, কেউ 2016-তে দলে এসেছে। তৃণমূলের ক্ষমতায় আসার পরে দলে এসেছে। এই অহংকার ও দাম্ভিকতার জন্য তৃণমূলের এই হাল। তবে প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই টিকিট না পেয়ে প্রকাশ্যে আসতে থাকে তৃণমূলে বঞ্চিত নেতাদের অসন্তোষের ছবি। প্রথমেই আসা যাক রবীন্দ্রনাথ ঘোষের কথায়। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তাকে প্রার্থী না করায় হতাশ ও ক্ষুব্ধ হন তিনি। এই পরিস্থিতিতে তিনি ধীরে ধীরে সক্রিয় রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিয়ে লেখালেখিতে মনোনিবেশ করেন। যদিও রাজনীতি থেকে পুরোপুরি সরে যাননি তিনি। সোশ্যাল মিডিয়ায় তার নিয়মিত ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পোস্ট শাসক দলের অন্দরমহলে অস্বস্তি সৃষ্টি করে বলে মত রাজনৈতিক মহলে। হরিশ্চন্দ্রপুরে তাজমুল হোসেনের বদলে এবার মতিউর রহমানকে প্রার্থী করা হলে ক্ষোভে ফেটে পড়ে বিদায়ী বিধায়ক। 15 বছর ধরে দলের হয়ে একনিষ্ঠ হয়ে কাজ করার পর তার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়। দলকে এর ফল ভুগতে হবে বলে হুঁশিয়ারি দেন। এছাড়াও টিকিট পাওয়া থেকে বঞ্চিত হন রফিকুর রহমান, মনোরঞ্জন ব্যাপারী, সৌরভ চক্রবর্তী, মনিরুল ইসলাম ও বিবেক গুপ্তরা। এছাড়াও শওকত মোল্লাকে ক্যানিং পূর্বে পরিবর্তে ভাঙড়ে টিকিট দেওয়ায় তার অনুগামীরা ক্ষুব্ধ হয়েছিলেন। এই বিক্ষোভের জেরে দলের সর্বোচ্চ নেতৃত্ব থেকে বিক্ষুব্ধ নেতাদের সংযত হওয়ার বার্তা পাঠানো হয়েছিল। এক কথায় দলের একাধিক সিদ্ধান্তে অনেক আগে থেকেই ক্ষোভের সঞ্চার হয়েছিল দলের অন্দরে। রাজ্য বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের শোচনীয় পরাজয়ের পর সেই ক্ষোভ ও হতাশার ক্রমশ বিকাশ ও প্রকাশ ঘটে। 15 বছরের শাসন শেষে বিজেপির বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় প্রার্থী বদল, গোষ্ঠীদ্বন্দ্ব, সিন্ডিকেট রাজ এবং একাংশ নেতার বিরুদ্ধে মানুষের ক্ষোভকে হারের মূল কারণ হিসেবে দেখছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।